হ্যালো বন্ধুরা, ঢেলে পুরান চ্যানেলে তোমাদের স্বাগত। আমি আজকে রান্না করে দেখাবো শোল মাছ দিয়ে সম্পূর্ণ অন্যরকম একটা রেসিপি। তো তোমরা এই রেসিপিটা দেখলে মাংসের স্বাদ ভুলে যাবে। মানে একদম মাংসের মতো করে আমি রান্নাটা করব। তো দেখো, আমি এখানে একটা পুরো শোল মাছ নিয়েছি, তার মধ্যে আমি পরিমাণ মতো হলুদ, একটুখানি লঙ্কা বাটার, পরিমাণ মতো নুন দিয়ে রেখেছি। এই মাছগুলো আমি এবার মেখে নিব। আমার মাখা হয়ে গেছে, আর কড়াইতে কিছুটা পরিমাণ আমি সরষের তেল দিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি একে একে মাছগুলো ভেজে নেব। বন্ধুরা, তোমরা এই শোল মাছের রসা যদি খাও, মাংসের স্বাদ কিন্তু একদমই ভুলে যাবে। মানে এতটাই টেস্টি হয়। আর যে শোল মাছ খায় না, সেও কিন্তু চেয়ে চেয়ে খাবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আমি কি করে রান্নাটা করছি। আমার আজকের এই রেসিপি তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবারে মাছগুলো নামিয়ে নেব। নামিয়ে নিয়ে বাকি আর কয়েক টুকরা মাছ আছে, সেগুলো আমি ভেজে নেব। আমি এখানে মিডিয়াম 2টা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর আমি এখানে 4টা আলু অফ ক্যামেরায় আমি ভেজে নিয়েছি একটু নুন দিয়ে। আর এখানে নিয়েছি আমি 1 ইঞ্চির মতো আদা, 8-10টা কাঁচা লঙ্কা, সামান্য একটু শুকনো লঙ্কা বাটা। তার মধ্যে আমি এর মধ্যে আর কোনো মশলা দিইনি। লাস্টে আমি একটা মশলা ব্যবহার করব। ওই মশলাটা না দিলে কিন্তু এই মাংসর টেস্টটাই আসবে না এই শোল মাছে। তো আমি এবার দেখো, একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দেবো। এবার দিয়ে দেব কিছুটা গোটা জিরে। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এই শোল মাছের রসাটা তোমরা একবার যদি খাও, বুঝতেই পারবে না এটা কি মাছ খাচ্ছ না মাংস খাচ্ছ। এবার পেঁয়াজ গুলো একটু মজিয়ে নেব, দিয়ে দেব সেই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। এর উপরে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। দিয়ে একটু জল দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব ভাজা আলুগুলো, ডুমো ডুমো করে কেটে আমি শুধু নুন দিয়ে ভেজে নিয়েছি। এবারে আলুটা মশলার সাথে আমি আবার একটুখানি ভেজে নেব। আর একটু জল দিতে হবে। রাখা মাছগুলো দিয়ে দেব। ওই আমার সেই মশলা, কারণ এই মশলাটা না দিলে কিন্তু এই টেস্টটাই হবে না। এবার আমি আর 5 মিনিটের মতো জাল করে তারপরে তোমাদের দেখাচ্ছি যে কতটা লোভনীয় হয়েছে। 3টা এলাচ আর এক টুকরো দারচিনি বেটে নিয়েছে বাটা মশলাটা। বন্ধুরা, আমি এই বাটা মশলাই বেশি ব্যবহার করি, কারণ বাটা মশলার রসা বলো, চিকেন বলো, সবকিছু কিন্তু খেতে, যে কোনো তরকারি খেতে খুবই টেস্টি। কতটা লোভনীয় হয়েছে।